এক গুনাহগার বান্দা বান্দি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। বান্দারে তুমি কি গুনাহ করলা, তোমার গুনাহ থেকে আমি আল্লাহর দয়া হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ গুণ বড়। এরে বান্দা, এ বান্দি শুনো, তুমি কি গুনাহ করো? তোমার গুনাহ যদি আসমান থেকে জমিন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি তুমি বরফর করে ফেলো, আর আমি আল্লাহকে তুমি একবার আল্লাহ বলে ডাক দাও, তুমি একবার যদি আমি আল্লাহকে রহমান বলে ডাক দাও, তুমি একবার যদি আমি আল্লাহকে গফফার বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহু আকবার। বাদশাহ ज़र में मारा दरगुजार, बादशाह ज़र में मारा दरगुजार, माँ गुनाहगार में तू आमर्ज़गार, तूने कुकारियो माँ बद कर दई, ज़र में बेअंदाज़ बेहद कर दई। हमारे मुसलमान बाबाजीरा, আল্লাহ তাআলা এই আয়াতকে নাজিল করেছেন একটা ঘটনার প্রেক্ষিতে। এই আয়াতের একটা শানে নজুল আছে। আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করেছিলেন, যুদ্ধের ময়দানে রাসূলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে লোকটা হত্যা করেছিল ওয়াহশী, ওই ওয়াহশীর ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। ওয়াহশীর ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদেরকে বোঝায়, এরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কেমন দয়াবান মায়াবান তোমরা দেখো। আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, শহীদ করেছিলেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. وقال
قال تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله तेरे लिए महबूब हकीकी तेरे लिए मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं अब तो तेरा बसता तुम्हें आखिर अब तो तेरा बसता तुम्हें आखिर विरद ज़बा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী দারুন নাজাত কওমি মাদ্রাসা জামালপুর ভৈরবের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমাদের ভৈরবের আমাদের সবার রাহবার উস্তাজুল উলামা পীর কামেল আল্লামা এনায়েতুল্লাহ ভৈরবী সাহেব প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত আছেন দিগল উলামায়ে কেরাম মুরব্বিন আযম যুবক ভাইরা পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা সরলা মা ও বোনেরা। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে এই মাহফিলে আসা বসা কোরআন হাদিস থেকে কথা বলা শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের দরবারে আমরা আমাদের দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি। সবাই একটু জোরে আকাশ বাতাস মুখরিত করে বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, এই দুনিয়াতে যত মানুষ আগমন করছেন, নবী রাসূলগণ ব্যতীত সমস্ত মানুষ গুনাহগার। গুনাহ মানুষের দ্বারা হয় কিনা জোরে বলেন, আমাদের দ্বারা হয় কিনা? এই গুনাহগার বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা একটা আশার বাণী শুনিয়েছেন। আমরা অনেকে মনে করি যে গুনাহ করলাম, সারা জীবন গুনাহ করলাম, আমি মাফ পাই কিনা, আল্লাহ আমাকে মাফ করে কিনা, এরকম হয় কিনা? এই সমস্ত গুনাহগার বান্দাদের জন্য আমার আল্লাহ এই আয়াতকে নাজিল করে জানায় দেন, আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দা বান্দীদের জন্য আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ গুনাহগার বান্দা বান্দীদেরকে আশান্বিত করেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায় দেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়াতে আগমন করবে সবাইকে আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ মায়ার সুরে, মায়ার কণ্ঠে গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাকেন আর বলেন, গুনাহগার বান্দা বান্দি, আলা আনফুসিহিম, তোমরা গুনাহ করতে করতে নিজেদের জীবনকে বরবাদ করে ফেলেছ। অন্যায় করতে করতে তোমরা জাহান্নামী হয়ে গেছো। এ গুনাহগার বান্দা বান্দি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, নৈরাশ হয় না। বান্দারে, তুমি কি গুনাহ করলা, তুমি কি গুনাহ করলা? তোমার গুনাহ থেকে আমি আল্লাহর দয়া হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ গুণ বড়। এরে বান্দা, এ বান্দি শুনো, তুমি কি গুনাহ করো? তোমার গুনাহ যদি আসমান থেকে জমিন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি তুমি বরফুর করে ফেলো, আর আমি আল্লাহকে তুমি একবার আল্লাহ বলে ডাক দাও, তুমি একবার যদি আমি আল্লাহকে রহমান বলে ডাক দাও, তুমি একবার যদি আমি আল্লাহকে গফফার বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহু আকবার। বাদশাহ জর মে মারা দরগুজার, বাদশাহ জর মে মারা দরগুজার, মা গুনাহগার में तू आमर्जगार, तूने कुकारियो माँ बद कर दई, जुर्म बे अंदाज बेहद कर दई। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ তাআলা এই আয়াতকে নাজিল করেছেন একটা ঘটনার প্রেক্ষিতে। এই আয়াতের একটা শানে নজুল আছে। আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করেছিলেন, যুদ্ধের ময়দানে রাসূলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে লোকটা হত্যা করেছিল ওয়াহশী, ওই ওয়াহশীর ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। ওয়াহশীর ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদেরকে বোঝায়, এরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কেমন দয়াবান মায়াবান তোমরা দেখো। আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, শহীদ করেছিলেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তখন তিনি কাফের ছিলেন। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর চাচাকে শহীদ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, মক্কা বিজয় করার পর নবীজি মক্কার ভিতরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সাধারণ ক্ষমা নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আমার, মক্কার কাফেরদেরকে তোমরা কোনো অত্যাচার করবে না, তোমরা তাদেরকে মারবা না, তোমরা তাদেরকে হত্যা করবে না। তবে শুনে রাখো, এই মক্কার কিছু কাফের নেতারা আছে যাদেরকে আমি নবী ক্ষমা করলাম না, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। ওই যে কাফেরদের নেতা যাদেরকে নবীজি ক্ষমা করেন নাই, ওই সমস্ত কাফেরদের নেতাদের ভিতরে একজন ছিল ওয়াহশী। নবীজি বলেন, ওয়াহশীকেও যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করা হবে। এমনি ওয়াহশী আল্লাহর নবীজির কাছে চিঠি পাঠায়া দিলেন। নবীজির কাছে চিঠি পাঠায়া দিলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মুসলমান হইতে চাই, তবে মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আসামান ইউদআফু লিমান ইয়াশা ইউদআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওবা করতে চাই, আমি মানতে চাই, তবে মান কাতালা আও আশরাকা আও জানা, যারা হত্যা করেছে, যারা শিরিক করেছে, যারা জিনা করেছে, ইয়ালকা আসামান ইউদআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব অপকর্মগুলাই করেছি, তাহলে আমার কি কোনো ক্ষমা আসেনি? এমনি আমার আল্লাহ কেমন দয়াবান মায়াবান, আমার আল্লাহ নবীজির কাছে চিঠি পাঠায়া দিয়েছেন। চিঠি আল্লাহ তাআলা চিঠি পাঠায় ওয়াহশীকে আশার বাণী শোনান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত নাজিল করে বলেন, নবী আমার, আপনি ওয়াহশীর কাছে আয়াতটা পৌঁছায় দেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাকে ক্ষমা কইরা দিব। এই আয়াত যখন নবীজি ওয়াহশীর কাছে পাঠাইলো, এবার ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে অনেক শর্ত শারায়াত, তওবা করতে হবে, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, তারপরে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবগুলা নাও মানতে পারি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি ক্ষমা পাইব না? আমার আল্লাহ আবার আরেকটা আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলেন, হাবিব, আমি আয়াত নাজিল করে দিলাম, আপনি ওয়াহশীর কাছে আয়াতটা পৌঁছায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এছাড়া ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবেন। এই আয়াত নাজিল করার পর ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের দ্বারাও আমার মন মতো হয় নাই, ইয়া রাসূলুল্লাহ, জানি না আমি ক্ষমা পাইব কিনা। এবার আল্লাহ নবীজির দরবারে আয়াত নাজিল করে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব,
আমি আয়াত নাজিল কইরা দিলাম, এই ওয়াহশির আশান্বিত আয়াত, এই ওয়াহশির জন্য আমি আয়াত নাজিল কইরা দিলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত নাজিল করে দিয়ে বলেন, হাবিব আমার, এখন আপনি ওয়াহশির কাছে আয়াতটা পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেওয়ার পর ওয়াহশির কাছে যখন আয়াত পাঠানো হলো, যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, যারা নিজের নফসের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছ, নিজেকে জাহান্নামী বানায় ফেলছো, যারা গুনাহ করতে করতে নিজের জীবনকে গুনাহ দ্বারা ভরপুর করে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ দয়াবান, মায়াবান, মাফ করনেওয়ালা। আমার মুসলমান বাবাজিরা, নিজের গুনাহ হয়ে গেছে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি। একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি, আমার গুনার উপরে অনুতপ্ত হইয়া, আমার গুনার উপরে লজ্জিত হইয়া আমি যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারি গো, আমার আল্লাহ আমার জীবনের গুনাহ অবশ্যই অবশ্যই মাফ করবেন। কারণ নবীজি বলেন, আত্তাইবু মিনাদ যানবি কামা লা যানবা লাহু, নবীজি বলেন, আমার উম্মতেরা, যারা গুনাহ কইরা নিজের গুনার উপরে অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া যারা তওবা করে, আমার আল্লাহ তাদেরকে না মাসুম, নিষ্পাপ বানায়া দেয়, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একটা বাচ্চা তার গর্ভে থেকে জন্মগ্রহণ করার পরে ওই বাচ্চাটা যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই বাচ্চাটা যেমন মাসুম বেগুনাহগার থাকে, একটা গুনাহগার বান্দা যখন গুনাহ কইরা আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দাটাকে ওই গর্ভে থেকে জন্মগ্রহণ করা নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ মাসুম বানায় দেয়। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া, নবীজি দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আপনার দরবারে দুইজনের জন্য দোয়া করি যে একজনকে আপনি মুসলমান বানায়া দেন। যদি একজনকে মুসলমান বানায়া দেন তাহলে ইসলামের জন্য উপকার হবে। একজন হলো দাহিয়াতুল কলবি, আর একজন হলো আবু লাহাব। আল্লাহ দাহিয়াতুল কলবির ব্যাপারে দোয়াটা কবুল করে ফেলছেন। নবীজির কাছে ওহী আসছে, হাবিব আমার, আপনার দরবারে দাহিয়াতুল কলবি আসবে, কালিমা পয়রা মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবায়ে কারামকে বলে দিলেন, সাহাবীরা আমার দরবারে দাহিয়াতুল কলবি আসবে, তোমরা দাহিয়াতুল কলবির সাথে অন্যরকম আচরণ করবা না। দাহিয়াতুল কলবি পরের দিন নবীর কাছে আসতেছেন, নবীর রুমাল মুবারকটা বিছায়া দিছেন দাহিয়াতুল কলবির জন্য। দাহিয়াতুল কলবি নবীর দরবারে আইসা নবীজির রুমাল মুবারকটা, চাদর মুবারকটা হাতে নিয়া
এবার দাহিয়াতুল কলবি নবীজির চাদর মুবারকের মধ্যে চুমু খায় আর চোখের পানি সাইরা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই চাদরে আমার বসার মতো যোগ্যতা হয় না, ইয়া রাসূলুল্লাহ এটা আমার বসার জায়গা না, ইয়া রাসূলুল্লাহ এই চাদর মুবারক আমার চুমু খাওয়ার জায়গা, ইয়া রাসূলুল্লাহ এই চাদর স্থান হলো আমার মাথায়, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে বসতে পারবো না। চাদরটা উঠায় নিয়া নবীর দরবারে বসিয়া দাহিয়াতুল কলবি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমাকে কালিমা পড়ায়া দেন। নবীজি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায়া দাহিয়াতুল কলবিকে মুসলমান বানায়া দিলেন। এবার দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার পরে অজরে কান্না করতে শুরু করলো, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। ওই সময় উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম পর্যন্ত কান্না করতে শুরু করলো। এবার নবীজি ডাক দিয়ে বললেন দাহিয়া রে, আমি তো তোমাকে জোর করে মুসলমান বানাই নাই, তুমি তো স্বেচ্ছায় মুসলমান হয়েছ, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, কালিমা পড়েছ। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি নিজে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়েছি, কিন্তু আমি কালিমা পড়ার কারণে আমি কান্না করি না, ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করার কারণ হলো আমি কয়েক বছর পূর্বে আমি সফরে গিয়েছিলাম, আমার বউটা ছিল প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা, আমার বিবির গর্ভের ভিতরে বাচ্চা ছিল, আমার বিবিকে বলেছিলাম বিবি গো, ও বিবি তোমার গর্ভে যে সন্তানটা জন্মগ্রহণ করবে এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তুমি তাকে লালন পালন করবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে লালন পালন করবা না, আমি মেরে ফেলবা। দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কয়েক বছর পরে যখন বাড়িতে আসলাম, আসিয়া দেখলাম ফুটফুটি চাঁদের মতো সুন্দর একটা মেয়ে আমাকে আব্বুজি 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 বলে ডাকতেছে। ইয়া রাসূলুল্লাহ মায়ার কণ্ঠে দরদি কণ্ঠে আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছে। ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি আমার বিবিকে ধমক দিয়ে বললাম বিবি রে, তোমাকে না বলেছিলাম যে যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে হত্যা করে ফেলবা, ছেলে সন্তান হলে লালন পালন করবা, তুমি আমার কথা মানো নাই। বিবি গো আমার হাতে কোদাল দাও কোদাল দাও। এবার দাহিয়াতুল কলবি ডাক দিল ইয়া রাসূলুল্লাহ আমি হাতে কোদাল নিয়ে রশি নিয়ে আমার মেয়েটাকে নিয়ে রওনা হয়ে গেলাম। পাহাড়ের চূড়ায় আমি উঠতেছি, বারবার আমার মেয়েটা বলে আব্বুজি আব্বুজি কোথায় রওনা হইলেন, এত কষ্ট করে কোথায় যান? আমি কোনো কথা বললাম না, আমি গর্ত খুঁড়তে শুরু করলাম। গর্ত খোঁড়ার সময় আমার মেয়েটা আমার গায়ে থেকে আমার গাম গোলাম মুছে দিচ্ছেন আর বলতেছেন আব্বুজি গর্ত খোঁড়েন কেন? আমি কোনো কথা বললাম না। গর্ত খোঁড়ার পর আমার মেয়েটাকে দইরা গর্তের ভিতরে রেখে আমি যখন মাটি চাপা দিয়ে দিব ওই সময় আমার মেয়েটা ডাক দিয়ে বলে আব্বুজি ও আব্বা ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আর কোনোদিন আমার চেহারা আপনাকে দেখাবো না। আব্বা গো ছেড়ে দাও আর কোনোদিন আমার চেহারাটা আপনাকে দেখাবো না। ইয়া রাসূলুল্লাহ তারপরে আমার বাবার পাষণ্ড মনটা ইয়া রাসূলুল্লাহ আমার মনটা গলে নাই। ইয়া রাসূলুল্লাহ আমার ওই নিষ্পাপ চাঁদের মতো মেয়েটাকে গর্তের ভিতরে রাইখা জীবতে দাফন করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ ওই গুনাহটা আমার আল্লাহ মাফ করবেনি। আমার আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন হাবিব আপনি দাহিয়াতুল কলবিকে বলে দেন যে মুহূর্তে দাহিয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মুহূর্তে দাহিয়া কালিমা পড়ছে, তওবা করছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, আমাদের জীবনে গুনাহ হয়, অন্যায় হয়, আল্লাহ বলে বান্দা লাভ তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমার জীবনে গুনাহ হবে, গুনাহ হবে। তুমি যদি গুনাহ না করো তাহলে কার কাছে মাফ চাইবা? বান্দা, তাহলে আমার গাফফার গুনাহগুলি কোথায় যাবে? তুমি গুনাহ করবা, গুনাহ করার পর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। এ বান্দা, তোমার গুনাহর উপরে অনুতপ্ত হইবা, লজ্জিত হইবা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এজন্য বাবাজিরা গভীর রাত্রে ওইটা দুইটা হাত আল্লাহর কাছে তুইলা দিয়া বলতে হবে, এ জীবনে না করিলাম বন্দেগি, খেলাই খেলাই কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, খেলাই খেলাই কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আমার মুসলমান বাবাজিরা, মা বোনেরা, এজন্য গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছাইরা দিয়ে যখন আমরা নিজের জীবনের গুনাহের উপরে অনুতপ্ত হইব, লজ্জিত হইব, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিব, আমার আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে।